না আমি এখনই দেখাবো, তুমি চুল কাটে এসে আমি এখনই আবারও হাজির হয়ে গেছে একটা এক্সক্লুসিভ ব্লগ নিয়ে। আজকে ব্লগটা ভীষণ ভীষণ ধামাকাদার হতে চলেছে। আসলে কি বলতো, দিনের শুরুতে আমরা যখন ব্লগিং শুরু করি তখন বুঝতে পারি না সারাদিনে কি ঘটবে আমাদের সাথে। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। কি হচ্ছে না হচ্ছে পুরোটাই তোমরা ব্লগেই দেখতে পাবে। এখন আর নাই বা বললাম। তো সকালে ঘুম থেকে উঠে এলিশাকে স্কুলে টিফিন করে পাঠিয়ে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। আমার সাথে খুব ভালো আছে, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো সকালে উঠেছি ঘুম থেকে 6টার সময়, উঠে এলিশার স্কুলে টিফিন রেডি করলাম আর এলিশাকে স্কুল পাঠিয়েছি। কালকে থেকে সোমবার থেকে কন্টিনিউ করে স্কুল পাঠানো হচ্ছে। যেহেতু এর আগে ওর শরীরটা খুব খারাপ ছিল, তো যার কারণে স্কুল পাঠাতে পারিনি। আর কালকে না আমরা এই ঘরে ঘুমিয়েছিলাম, যেই ঘরে আমাদের এখন মাস্টার বেডরুমে খাটটা কিছু ঢুকানো হয়নি, তো সেই ঘরেই। তো খাটটা মোটামুটি 3 দিনের মধ্যে হয়তো চলে আসবে। খাটটা আমাদের নেওয়া হয়ে গেছে, তো ওটা এখনো কালার পালিশ এগুলো করা কমপ্লিট হয়নি, তো যার কারণে খাটটা আসেনি। তো খাটটা মোটামুটি 3 দিনের মধ্যে বলেছে দিয়ে দেবে। তো খাটটা চলে আসলে কোনো সমস্যা হবে না। আর কালকে আমরা গেছিলাম একটুখানি বাজারে, রাত্রিবেলায় বাজারে গিয়ে একটা শু র্যাক নিয়ে এসেছি, ওটা খুব দরকার ছিল। তো কালকে রাতের বেলা গিয়ে ওটা নিয়ে আসি। তো আজকে ভিডিওতে ওটা অ্যাড করে দেবো। কালকে যেহেতু আমি ব্লগ বানাইনি, আর কালকে এত ব্যস্ত ছিলাম, কালকে ভিডিও করার একদম টাইমই পাইনি। তো সকাল সকাল উঠে সকাল থেকে ক্যামেরাটা অন করতে পারিনি। এলিশাকে স্কুল পাঠালাম, তার মধ্যে একটুখানি বৃষ্টি হলো হালকা। এলিশা বাবা খাওয়া দাওয়া ব্রেকফাস্ট করে ও একটুখানি বেরোলো। এলিশাকে একবারে নিয়ে বাড়ি আসবে। তো চলো আমি তোমাদের সাথে নিয়ে ব্লগটা কন্টিনিউ করছি। কি করছি কি না করছি পুরোটাই ব্লগে দেখতে পাবে, অবশ্যই তোমাদের শেষ পর্যন্ত ওয়াচ করো। চলো এদিকে ঘরটর ক্লিন করে নিয়েছি, পুরো মোছামাছি কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এই র্যাকটাই কালকে কেনা হয়েছে, ভীষণই মজবুত রয়েছে, অনেক শক্তপোক্ত রয়েছে। আর এদিকে ফোনের চার্জ শেষ হয়ে এসেছিলো, তো এটা হচ্ছে নতুন ফোনটা, যেটা এলিশা নতুন কিনেছে রিসেন্টলি, সেটাই চার্জে বসিয়ে দিলাম। আর এখন হচ্ছে কিচেনের কাজ শুরু করতে হবে, রান্নাবাড়ি যেগুলো বাকি রয়েছে সেগুলো করতে হবে। তো চলো আস্তে আস্তে ওর কাজগুলো পৌঁছাই, যতক্ষণে এলিশা স্কুলের থেকে আসবে তার আগে আমাকে কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করতে হবে। জানো তো ভাত 10টার সময় রান্না করে নিয়েছি। দেখো এদিকে ভাত হয়ে গেছে, কিন্তু সবজি কিছু করিনি, কারণ এলিশা বাবা ছিল মটন খাবে না চিকেন খাবে, কী খাবে বলো। তো আমি অনেকদিন পনির খাওয়া হয়নি, আমার পনির খাওয়ার ইচ্ছা করছে। তো পনির ও নিয়ে আসবে, তাই ও বলছে যে আমার কাজটা সেরে এলিশাকে স্কুল থেকে নিয়ে তারপরে একবারে নিয়ে আসবো। আর তার আগে তুমি এদিকে কী করবে করে নিও। তো মোটামুটি সব কাজ গুছানো হয়ে গেছে আমার, শুধু কয়েকটা কাপড় ভিজিয়ে রেখেছি, ওটা ধোয়া হয়নি। প্রায় 12টা বাজতে চলবে, এলিশা একটুখানি পরে চলে যাবে, হয়তো 20 মিনিটের মধ্যে বাড়ি ঢুকে যাবে। তো পনিরটার জন্য সব মশলাপাতি রেডি করে রেখে দিয়েছি। আর একটা ভাজা করব, পনির আলু দিয়ে রান্না করব। তো চলো কাজগুলো আস্তে আস্তে করি, তোমার সাথে থাকো। আর এদিকে ভাজাটা বসিয়ে দিয়েছি, কাঁকরোলে ভাজা করব, আর ওকে পনির আনতে বলছি। ক্যামেরাটা অন করলাম এই কারণে, এলিশা বাবা বলছে যে চুল কাটতে যাচ্ছে। তো কাটবে কি করবে বলো? টাকলু করব। টাকলু করবে? বুড়া বয়সে ভীমরতি? বুড়া বয়স, আমার বয়স বুড়া। তো কি হয়েছে, তোমার টাকলু করার বয়স আছে? তুমি সত্যি টাকলু করতে চাও? একটা কথা শুনে না, তুমি যদি টাকলু করো, অন ক্যামেরা বলছি, যতদিন তোমার চুল না হবে তুমি আমার সাথে কোথাও ঘুরতে যেতে পারবে না। আমি তোমাকে নিয়েই যাবো না। আমি টুপ ফেলে দিয়েছি। এইটা তোমার বয়স আছে চুল টাকলু করার, তুমি বলো। তুমি সত্যি টাকলু করতে যাচ্ছ? এই হেডটা কিনেছে টাকলু করার জন্য বলে মাথা। যাও টাকলু করে আসো, যাও। সত্যি এলিশার বাবার কথা শুনে মাথা জাস্ট কাজ করছে না। এই বুড়া বয়সে গেলে চুল বলে নেড়া করতে, মাথা সত্যি কাজ করছে না আমার। ও কদিন আগে বললো যে আমাকে একটা ক্যাপ অর্ডার করে দাও, আমি রিলস বানাবো তোমার সাথে। আর যে ক্যাপটা এখন এসেছে ব্যাস, ওর এখন চুল নেড়া করার শখ হয়ে গেছে। বলো তো তোমরা, এটা কি বয়স আছে চুল নেড়া করার? হ্যাঁ, এতক্ষণ ধরে সকাল থেকে বকবক করছে, তো ওকে বুঝিয়ে আর পারলাম না। শেষ পর্যন্ত গেলাম সেলুনে, চুল টাকলো করে আসো। তারপরে ও বলে চুলের যন্ত্রণা ঘুম হচ্ছে না, তো এবার নেড়া করে আসে, যেহেতু কত ঘুমাচ্ছে সেটাই এখন দেখবো। সত্যি কথা বলতে কি বলতো, এলিশা বাবা এরকম একটা ডিসিশন নিবে, আমি তো জাস্ট অবাক। ভাবতেই পারছি না আমি যে ও ইয়ার কি করছে। ও সত্যি সত্যি তোমরা জানো না, ও সত্যি সত্যি নেড়া করে এসেছে। আমার যে কি খারাপ লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এদিকে পনিরটা এনে দিয়েছিলো, তো পনিরটা আমি এদিকে কেটে নিয়েছি আর রান্না করার জন্য। আর ফাইনালি রান্নাটাও হয়ে গেছে। সত্যি আজকে ওর এই চিন্তা ভাবনার জন্য, মাথা নেড়া করার জন্য মাথা সারাদিন কাজ করছিল না, ভীষণ ভীষণ মন খারাপ ছিল। তাই যার কারণে শেষের পরে ব্লগটা আমি ঠিকভাবে কন্টিনিউ করতে পারিনি, জানো তো। আজকে ভাজাটাও হয়ে গেছে।
তো রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, বাজে এখন 1:30, মানে 1:30 বাজে। আর এলিশ এখন চান করাবো। বৃষ্টি পড়ছে জানো তো, সকাল থেকে ওয়েদার ভীষণই খারাপ, বৃষ্টি পড়ছে, পুরো অন্ধকার অন্ধকার হয়ে গেছে বাইরে। তো এর মধ্যে রয়েছে একটা শ্যাম্পু, এটা মানে 4 দিন আগে অর্ডার করেছি, কালকে দিয়ে গেছে, কালকে বিকালে দিয়ে গেছে, আনবক্সিং করা হয়নি এখনো। আর এটা কেনার কারণটা হচ্ছে যে এই বাড়িতে মানে নতুন বাড়িতে এসে এত পরিমাণ চুল পড়ছে, তোমাদের বলে বোঝাতে পারবো না, সারা ঘরে শুধু চুল চুল চুল। এলিসা বাবা বলছে তোমার কি হয়ে গেছে যে পুরো এত মানে বাড়িতে চুল চুল হয়ে গেছে, টাক তো পড়ে যাবে, চলো পার্লারে গিয়ে স্পা করে এসো। তাহলে স্পা করবো না, শ্যাম্পু নিতে হবে একটা ভালো। আর স্কাল্পে না অনেক খুশকি হয়ে গেছে, এই বাড়িতে এসে দেখছি যে খুশকি হয়েছে। তো খুশকিটা এলিসার মাথাও দেখছি একটু খুশকি হয়েছে, তো যার কারণে এই শ্যাম্পুটা নিলাম, তাহলে 2 মামের হয়ে যাবে। তো চলো আনবক্সিং করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর শ্যাম্পুটা না অনেক অনেক ভালো, পার্লারে কিন্তু এই শ্যাম্পুগুলাই মানে ইউজ করা হয়। এই দেখো লোরিয়ালের শ্যাম্পুটা, ড্যান্ড্রফের জন্য ভীষণই ভালো এই শ্যাম্পুটা। তো তোমাদের যদি কারো কোনো মানে ড্যান্ড্রফের প্রবলেম থাকে বা চুল পড়ে, তাহলে এই শ্যাম্পুটা তোমরা ইউজ করতে পারো, খুব ভালো রেজাল্ট পাবে। তো আর দামটাও কিন্তু অনেকটাই মানে বেশি, 950 টাকা দাম রয়েছে। মোটামুটি 2000 টাকার মতো পড়েই যেত। তো তার থেকে ভালো আমার একটা শ্যাম্পু নিয়ে নিলে অনেকদিন ইউজ করাও যাবে, আর আমার প্রবলেমটা মানে একবারে সলভ হয়ে যাবে। না আমি এখনই দেখাবো, তুমি চুল কাটিয়ে এসেছো আমি এখনই দেখাবো। ইস কি বাজে লাগছে দেখতে পাচ্ছ। এলিসা বাবা ফাইনালি কিন্তু নেড়া হয়ে চলে আসছে। তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাও। সত্যি এই প্রথম ওকে এই নেড়া মাথা দেখে না আমি জাস্ট অবাক হয়ে গেছি, আমার ভাষা হারিয়ে ফেলছি যে কি বলবো। তো আমার প্রচণ্ড খারাপ লাগছে এরকম যে ও নেড়া হয়েছে, তো একদমই ভালো লাগছিল না। এদিকে বৃষ্টিও হচ্ছে, এলিসাও বোরিং হচ্ছে, কতদিন ধরে ওকে ঘোরাফেরা করাতে পারছি না। তো বলছে মামি একটু ছাদে যাবো, তো ওকে ছাদে নিয়ে আসলাম। বাজে এখন 5:24, আর আসলাম এখন ছাদে। এলিসাকে বলছি যে আজকে খুব বৃষ্টি হচ্ছে, এখন ছাদে যাওয়া যাবে না, ও মানে কিছুতেই মানছে না ছাদে আসবে সেই। তো ওকে নিয়ে আসলাম। আমি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠেই আসলাম ওকে নিয়ে। ওকে দুপুরবেলা বলেছিলাম যে ছাদে নিয়ে আসবো, তখন তো বৃষ্টি পড়েনি, আর ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি পড়ছে, কিন্তু ওর কিছুতে মানবে না, ওকে নিয়ে আসতেই হবে। তো ওয়েদার দেখতে পাচ্ছ কেমন। তো চলো আজকে ব্লগ এখানে এন্ড করছি। আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না। যারা নতুন চ্যানেল ভিজিট করছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো।